নসিহত পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান, আজকে মহতি জালসার দ্বিতীয় মেহমান মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া বিন ইউনুস, খতিব ও গ্রাম বাজার জামে মসজিদ। হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله، فمنكم من يبخل، ومن يبخل فإنما يبخل عن نفسه، الله الغني وأنتم الفقراء، وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. وعن عدي بن حاتم رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق تمرة، فمن لم يجد فبكلمة طيبة. رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা অন্তরের অন্তঃস্থল হইতে নবীজির প্রতি মহাব্বত রেখে আমরা নবীজির প্রতি দুরূদ প্রেরণ করছি। সকলে আমার সাথে পড়ি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله. سبحان الله والحمد لله.
তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। বানাইছে না? একজন নবীর উপাধি ছিল না ভাই? আমরা যে কয়জন লোক এখানে আছি আলহামদুলিল্লাহ, কি বলেন? আলহামদুলিল্লাহ। ইসলাম শুরু হয়েছে এই ধরনের অবস্থা দিয়েই। আমরা ভরসা রাখি আল্লাহর প্রতি, যদি আল্লাহ তাআলা খাস মেহেরবানি করে আল্লাহর কিছু গোলাম অবশ্যই আমাদের মজলিসে এসে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা যারা এসে পৌঁছেছি আমাদের আওয়াজ কমানো যাবে না। আওয়াজ দেব তো ইনশাআল্লাহ? তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। বানাই নাই? একজন নবীর উপাধি কি ছিল? খলিলুল্লাহ। মুসলিম জাতির জনক কি নাম? ও আল্লাহর বান্দারা কি নাম? বিগত 16.5 বছর একজনের নাম বলেছেন জাতির জনক, পাল্টাতে হবে। মুসলিম জাতির জনকের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং একজন পয়গম্বরের উপাধি ছিল কালিমুল্লাহ, যিনি দুনিয়াতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। কে? মুসা আলাইহিস সালাম। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার দয়াল নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ। কি একজন নবীর উপাধি ছিল না ভাই? কে? ইসমাইল। কি আল্লাহর সন্তুষ্টির জন্য শরীর তলে যেতে রাজি ছিলেন তিনি? কে? আমরা যে কোনো মুহূর্তে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীদের ইজ্জত রক্ষার্থে, কোরআনের সম্মান রক্ষার্থে যেই কোনো মুহূর্তে নিজেদের প্রাণ বিসর্জন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আমার মায়ার নবীকে বানাইলা তুমি, আমার প্রিয় নবীকে বানাইলা তুমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে আল্লাহর নামগুলো, আল্লাহর নামের জিকির একটু আমরা মহাব্বতে আদায় করব। লা ইলাহা, লা ইলাহা। এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি। নিয়ে যাবেন? এই যে আজকে আলু 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 করে এত ব্যস্ত, ধান 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 করে এত ব্যস্ত, নিয়ে যাবেন? এক আধ বস্তা আলু বেঁধে দিবে? কি বলেন? এক আধ বস্তা ধান বেঁধে দিবে? এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়। কোন কাপড় নিয়ে যাবেন? কোন কাপড় নিয়ে যাবেন? কি বলেন? সস্তা দামের, অল্প দামের। হয়তোবা আমরা বেঁচে থাকতে কত 300 টাকা গজ, 500 টাকা গজ
কত ধরনের কাপড় ব্যবহার করি, কিন্তু ভাই আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন কি বলেন, সাদা এক কালার কাপড়, এবং দামেও কিন্তু তেমন বেশি না, তাই না? এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, আল্লাহ ছাড়া কে হইবে আপন, পাগল মন দম ফুরাইলে বুঝবি কে আপন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, যারা ছিল তোমার আপন পরাইবে তারা তোমায় কাফন। কে কাফন পরায়? কাছের লোকেরা। কি কাছের লোকেরা কাফন পরায় কিনা বলেন? কথা বলছেন না, বলেন। কিন্তু আপনার লোকেরা যাদেরকে কাছের লোক বানিয়েছেন, কয়জন কাফনের কাপড় পরাইতে জানে? আপনার তো মসজিদের ইমামের সাথে সম্পর্ক ভালো না, আপনার তো মুয়াজ্জিনের সাথে সম্পর্ক ভালো না, আপনার তো মহল্লার হাজী মুরব্বীদের সাথে সম্পর্ক ভালো না। আপনি চলেন টাকার গরমে, আপনি চলেন ক্ষমতার গরমে, আপনি চলেন দুনিয়ার বিভিন্ন শক্তি নিয়ে। আপনি যাদের সাথে চলছেন, কয়জন আপনাকে কাফনের কাপড় পরাবে? এই জন্য কি বলেন, একটু হুঁশিয়ার হওয়া দরকার। যারা ছিল তোমার আপন পরাইবে তারা তোমায় কাফন, তারা তোমায় করিবে দাফন, আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া, আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া, আল্লাহ বিনে কে হইবে আপন, পাগল মন দম ফুরাইলে বুঝবি কে আপন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাজশাহী জেলার তানোর উপজেলার ঐতিহাসিক গ্রাম প্রকাশনগর বাজার মসজিদের উন্নতি কল্পে এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মহসিন আলী, বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ তাআলা হাজী সাহেবকে দিনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আমরা দোয়া করছি, আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিহি ওয়া হায়াতিহি আমিন। সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার সাহেব, নাইবে মুহতামিম মুন্ডমালা কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরের ইলমে জ্ঞানে বরকত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। আমরা সবাই পড়ছি
আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিহি ওয়া হায়াতিহি আমিন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক, প্রকাশনগর, এবং প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রকাশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরো নিচে বিশেষ অতিথিবৃন্দ, সবার জন্য আমরা দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক ফি আহলিহিম ওয়া হায়াতিহিম ওয়া মালিহিম আমিন। সম্মানিত প্রিয় প্রকাশনগরবাসী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর খাস মেহেরবানিতে ভালো আছি। কুরআনুল কারীম থেকে আলোচনা করব বলে নিয়াত করেছি। যে কয়েকজন আছি আমরা আলোচনা শুনে এরপরে আমরা যেই ঘরের উন্নতি কল্পে আজকের আয়োজন, সেই ঘরটির নাম মসজিদ। মসজিদ কার ঘর? শুধু নিজের ঘরটাই কাঁচা থেকে পাকা বানালাম, পাকা করার পরে আবার টাইলস লাগালাম, তাই না? মাঝে মধ্যে ঝাড়বাতি লাগালাম, কিন্তু আল্লাহর ঘরটাও সুন্দর হোক, এটা চাই তো ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? বরং আমার ঘরটা কাঁচাই থাক, কি বলেন? আমার ঘরটা টাইলস বিহীন থাক, আমার ঘরটা ঝাড়বাতি বিহীন থাক, কিন্তু আল্লাহর ঘরটা সুন্দর হোক, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমরা আজকের আলোচনার শুরুতে স্মরণ করছি ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে, যারা সশরীরে সশস্ত্রে জিহাদ করে আমাদের পর্যন্ত দিন পৌঁছিয়ে অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতের আলা মর্তবা দান করুক, সকলে বলি আমিন। আমরা আজকের আলোচনার শুরুতে স্মরণ করছি ওই সকল বীর মুক্তিযোদ্ধাদের, যারা আমাদেরকে এনে দিয়েছে স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা। আর এটা উপহার দিতে গিয়ে অনেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, কি বলেন, নিজের প্রাণটা বিসর্জন দিয়েছেন। আল্লাহ সকল মুসলিম বীর মুক্তিযোদ্ধাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। যে সকল বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। বিশেষ করে আমরা স্মরণ করছি ওই সকল শহীদদের, যিনারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। আল্লাহ তাআলা সেই সকল ভাষা শহীদদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। এবং বিশেষ করে স্মরণ করছি যে আন্দোলন আমি নিজেও চোখে দেখেছি। এতক্ষণ যেগুলো বললাম, এগুলো আন্দোলন অনেকগুলো আমি দেখি নাই, আপনাদের মধ্যে অনেকে দেখেছেন। তবে 2024-এর আন্দোলনে যত ছাত্র ছাত্রী শাহাদাত বরণ করেছেন এবং আমাদেরকে উন্মুক্ত ভাবে চিন্তা করার, কথা বলার সুযোগ এনে দিয়েছেন, আল্লাহ তাআলা সকল শহীদ ছাত্র ছাত্রীদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ করে দিয়ে আসমানের নিচে, জমিনের উপরে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে থেকে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অসংখ্য নিয়ামত ভক্ষণরত অবস্থায় এবং দামি মজলিসে, নেকের মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে যে আল্লাহ তাআলা আসার, বসার, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সাথে সহস্র কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রকাশনগর এলাকাবাসী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাদকা করার জন্য আহ্বান কার এবং সাদকা করলে ফজিলত কি, সাদকা না করলে ক্ষতি কি, সাদকা কেন করব, কয়টা বিষয়।
সাদকা করার প্রতি আহ্বান কার? নাম্বার 1। নাম্বার 2, সাদকা যদি করি আমাদের লাভ কি হবে? নাম্বার 3, সাদকা যদি না করি আমাদের ক্ষতি কি হবে? নাম্বার 4, সাদকাটা কেন করব, কেন প্রয়োজন? 4টা বিষয়ে কথা বলার নিয়াত করেছি। বাকি সময় সাপেক্ষে যতটুকু হয় আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমি সহ সকলকে আমল করার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। প্রথমে আমাদের আলোচ্য বিষয়ে যাচ্ছি, সাদকা করার জন্য আহ্বান কার? বিভিন্ন সময় বিভিন্ন আহ্বান আসে না ভাই? যে যে দলের সাথে সম্পৃক্ত সে দলের বিভিন্ন সময় কিছু নীতিমালা আমাদের কাছে আসে না, কিছু মেসেজ আসে না, আসে কি আসে না? আসে। তো সাদকাটা কার আহ্বান? কার আহ্বানে আমরা সাদকা করব, তাই না? অনেক সময় আসে তানোরে আজকে মিছিল হবে, আসেন, দলের পক্ষ থেকে কোনো না কোনো দল তো ডাকে, তখন আপনি যান। তো সাদকাটা যে করব, এর সাদকা করার পিছনে আহ্বানটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরাতুল মুহাম্মদ ভাষা স্টাডি করবেন। কুরআনের সর্বপ্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, কি বলেন? সেই গারে হীরার, কি বলেন? জাবালে রহমতের, কি জাবালে নূরের গারে হীরায় সর্বপ্রথম ওহী যেটা নাজিল হয়েছে, কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এই জন্য যতটুকু আমি পারবো বলবো, যতটুকু না পারা থেকে যাবে, না বলা থেকে যাবে, ভাষায় স্টাডি নিজ দায়িত্বে করে নিব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা ও আমার বান্দিরা, সাদকা করার জন্য দুনিয়ার কোনো নেতা নেত্রীর আহ্বান নাই রে বান্দা। সাদকা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাদকা এত ইম্পর্টেন্ট একটা বিষয়, এই সাদকা করার জন্য আমি আমার বান্দা, আমার বান্দীদেরকে নিজে আল্লাহ আহ্বান করেছি। সাদকাটা কার আহ্বান? দুনিয়ার কোন নেতা কর্মীর না, দুনিয়ার কোন নেতা কর্মীর না, কোন দলের না। সাদকা করার জন্য যিনি আহ্বান করেছেন তিনি আমার রব, আপনার রব, সকলের রব। তিনি কে? তিনি কে? তাহলে ইম্পর্টেন্ট কত, যে বিষয়ের প্রতি আল্লাহ নিজেই আহ্বান করে সেই জিনিসের গুরুত্ব কত। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, এই জন্য আল্লাহ বলছেন সাদকাটা আমার তরফ থেকে তোমাদেরকে আহ্বান, সাদকা করবা। এখন বিষয় হলো সাদকা তো করব, কোথায় সাদকা করব? আল্লাহ সেটাও কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তুমি যেখানে বসবাস করবা, যেই সমাজে, যেই দেশে, যে এলাকায়, কখনো গানের মঞ্চ হবে, কখনো ডিজে পার্টি হবে, কখনো কনসার্ট হবে রে বান্দা, আর তোমাকে তার জন্য চাঁদা চাবে, চাই কি চাই না? মুরব্বী টাকা 100টা দেন, প্রথম চেয়ার কিন্তু আপনার থাকবে। মাঝে মধ্যে নর্তকীরা এসে কিন্তু গায়ে ঠেকা দিবে, বলে কি বলে নাই? কি বলেন? বলে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার বিভিন্ন বিষয়ে দুনিয়ার মানুষগুলি তোমাদের কাছে এসে এসে চাঁদা চাই, টাকা চাই, অর্থ চাই, তবে আমি আল্লাহ তোমাদেরকে যে বিষয়ে আহ্বান করেছি সেটা হলো সাদকা। আর এই সাদকাটা বান্দা করবা কোন বিষয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেটা উল্লেখ করেছেন, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় বান্দা তুমি সাদকা করবা। আল্লাহর রাস্তার ব্যাখ্যা অনেক, মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, কোনো এতিমখানা হতে পারে, বিধবা মানুষকে হেল্পটাও কিন্তু আল্লাহর রাস্তায়। কিছু ছেলে মেয়ে, কি বলেন, নোট নাই, গাইড নাই, লেখা পড়ার প্রাইভেট খরচ নাই,
আপনি তাদেরকে দিলেন, সেটাও কিন্তু আল্লাহর রাস্তা। একজন মাদ্রাসার ছাত্র, কিতাব নাই, কোরআন নাই, বিভিন্ন রেহেল নাই, তাকে আপনি কিনে দিলেন, সেটাও কিন্তু আল্লাহর রাস্তা। অনুরূপ ভাবে দিন কায়েমের আন্দোলনের জন্য কি বলেন, যদি আপনার কাছে আহ্বান আসে, এতদিন তো চললো কি বলেন মানুষের বানানো নিয়ম দিয়ে দেশ, এবার দেশ চলবে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর নিয়ম নীতি দিয়ে, আর এর জন্য কিছু সাদকা করতে হবে। এই মর্মে যদি আপনার আমার পর্যন্ত আহ্বান এসে যায়, তখনও ওই রাস্তাতে ব্যয় করাটাও হলো কিসের রাস্তা? কিসের রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই রাস্তাগুলিতে তুমি যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করেছি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো, সবাই তো উলামায়ে ইকরামের কথা শুনে নাই, তাহলে তো জান্নাত জাহান্নাম হতো না। সবাই তো আল্লাহর কথা শুনে নাই, তাহলে তো জান্নাত জাহান্নাম দুইটা জিনিস হতো না। আল্লাহর কিছু বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা সাদকা করে, দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান হয়ে যাবে। আর আল্লাহর কিছু গোলাম, আল্লাহর কিছু বান্দি, আল্লাহর কিছু বান্দা আল্লাহর ডাকে আহ্বান, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আর পরকালে কি বলেন বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে আহ্বান, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তারপরেও ফামিনকুম মাইয়াবখালু ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। যদি আমি আল্লাহ আহ্বান করার পরে আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আমি আল্লাহর কিন্তু ক্ষতি হবে না। ক্ষতিকার কথা বলেন, ক্ষতি কাদের? ক্ষতি আমাদের। আমরা যদি সারা পৃথিবীর মানুষগুলো আল্লাহর রাস্তায় সাদকা করা ছেড়ে দিই, আল্লাহর কোনো কি বলেন ক্ষতি হবে নাকি? কথা বলেন, হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আহ্বান করেছি, তারপরেও কিছু মানুষ ব্যয় করে না, কিছু মানুষ কৃপণতার পরিচয় দেয়। আল্লাহ বলেন, ফামিনকুম মাইয়াবখাল, যারা কৃপণতার পরিচয় দিয়ে আমি আল্লাহর রাস্তায় মাল খরচ করবে না, ওয়া মাইয়াবখাল, কৃপণতা হয়ে কৃপণতার সাথে মালগুলো জমা করে রেখে দিল, ধরে রাখলো, ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, আল্লাহ তাআলা বলেন সে আর কিছুই করলো না, নিজের ক্ষতি নিজের উপরে ডেকে আনলো। ক্ষতিকার। আপনি দান করলেন না, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, আল্লাহ ওয়ালাদের পাশে থাকেন না, আল্লাহ ওয়ালাদের সাথে সাপোর্ট দেন না, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, আপনি চান না। ক্ষতিকার না? ক্ষতিকার আমাদের ক্ষতি। আপনি বিরোধী ভাবে কি বলেন, বিরোধী যারা কোরআনের পক্ষে নাই তার বিপক্ষে আপনি মিছিল, মিটিং, বিভিন্ন মানববন্ধন, আন্দোলনে আপনি যাচ্ছেন, আসছেন, ক্ষতি কিন্তু আল্লাহর না, ক্ষতিকার। ক্ষতিকার। আল্লাহ বলছেন, বান্দা দিলা না ভালো কথা, না দিলে আমি আল্লাহর কিন্তু কোনো ক্ষতি হবে না, তবে বান্দা জেনে রেখো ক্ষতি তোমার। আল্লাহ বলছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ফকিরুন এক বচন, বহু বচন, ফুকারা। আল্লাহ বলছেন, বান্দা আমি কিন্তু ধনী, বাকি তোমরা সবাই ফকির। এই প্রকাশনগরের সর্বোচ্চ ধনী যে, সেও ফকির। কার কাছে? কার কাছে? ধনী হিসাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই কার দরবারে? অতএব প্রকাশনগরের সর্বোচ্চ ধনী যে, সেও কিন্তু আল্লাহর কাছে কি? ফকির। অতএব একজন ফকির যদি আল্লাহর রাস্তায় দান না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বুঝে থাকলে বলেন, ক্ষতি হবে না।
আর এই প্রকাশনগরের বাকি যে সবচেয়ে ধনী সেই তো আল্লাহর কাছে ফকির, আর আমরা যারা ধনী না তারা তো আরো টপ লেভেলের ফকির। তো আমরা সবাই যদি আল্লাহর রাস্তায় না দিই, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। ক্ষতিকার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনো, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার জন্য তোমাকে আহ্বান করেছিলাম, তুমি দাওনি, কৃপণতার পরিচয় দিয়েছ রে বান্দা। মনে রাখবা, ক্ষতি কিন্তু আমি আল্লাহর হয়নি, ক্ষতি হয়েছে তোমার। আরেকটা জিনিস মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। ও বান্দা, তুমি এটা ভেবো না, আমি যদি দান না করি মসজিদের ছাদ হবে না, আমি যদি দান না করি কি বলেন মসজিদের ওযুখানা হবে না, আমি যদি দান না করি মসজিদের এসি হবে না। এটা বান্দা তুমি ভেবো না। তুমি যদি না দাও, তুমি যদি কৃপণতার পরিচয় দাও, আমি আল্লাহ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আরেকজনকে রেডি করে দিব। সে দূর থেকে এসে বলবে, যা এসি লাগবে আমি দিয়ে দিব, যা ওযুখানার যা টাইলস লাগবে আমি দিয়ে দিব। ক্ষতিটা কার হলো? আপনি দান করলে সওয়াব পেতেন, সেটা থেকে কে বঞ্চিত হলো? আপনি, আমি বঞ্চিত হলাম। আল্লাহ তার কাজ চালিয়ে নেবে। আল্লাহ তাআলা তার মসজিদের কাজ, তার মাদ্রাসার কাজ, কি বলেন দ্বীনি কোনো কাজ, এটা তো চালিয়ে নিবে। কিন্তু হতভাগাকে, দুর্ভাগাকে, কপাল পোড়াকে যে অংশগ্রহণ করতে পারলো না, আপনি মনে করছেন আমি ছাড়া হবে না? ভুল ভুল। আপনি ছাড়াই আল্লাহ তার কাজ করে নিবে। ইয়াস্তাবদিল, কি বলেন আল্লাহ বলছেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আরেকটা জাতিকে আমি ওখানে দাঁড় করিয়ে দিব। ঠিক আছে, এরা যেহেতু উন্নয়ন করতে পারছে না, এই কমিটি বাতিল, বাদ দিয়ে দাও। কি বলেন, বেশি মাতব্বরি করবেন, আপনারা পারবেনও না, আবার ছাড়বেন না, ওই যুগ আর নাই। কি বলেন, এখন আর ওই যুগ নেই। পারবেন না, আরেক শ্রেণী দাঁড়িয়ে যাবে। এরা এটা করতে পারছে না, এটা করতে পারছে না, এটা করতে পারছে না, বাতিল। কাল থেকে কমিটি বাতিল, আমরা ইয়াংরা দায়িত্ব নিব। এরপরে দেখবেন তারাই কিভাবে কাজ করবে, কাজ আল্লাহ কিন্তু করিয়ে নিবে। ফাঁকে আপনি শরীক হতে পারলেন না, ফাঁকে আপনাকে যে সম্মানের আসনে রেখেছিল সে পদটাও হারালেন। হিসাব করতে হবে, বানিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহ আপনার আমার সবচাইতে দুর্বল পয়েন্ট এবং ভালো পয়েন্ট কে জানবে বেশি? এবার আসেন, তাহলে বোঝা গেল সাদকার জন্য আহ্বান কার? সাদকার জন্য আহ্বান কার? এবার আসেন নাম্বার 2 এ আমরা যাব। খুব ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, আমি আবার আপনাদের থেকে টাকা নেওয়া শুরু করব, ধান নেওয়া শুরু করব। এবার সাদকাটা কেন করব খেয়াল করেন। ওদিকে পিচ্চিরা অনেক হট্টগোল করছে, একটু যারা আমরা দায়িত্বে আছে একটু খেয়াল করব। তাদেরকে বসিয়ে দিই, না হলে একটু দূরে পাঠিয়ে দিই, একটু খেয়াল করব আমরা ইনশাআল্লাহ। এখন 2 নম্বর কথা, সাদকা কেন করব? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, একটু খেয়াল করি সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা খেতি করো, আবাদ করো নাকি আমি আল্লাহ করি? কে করে? ও প্রকাশনগরবাসী বলেন তো কে করে? এখন আপনি যুক্তি দেখাবেন, হুজুর ট্রাক্টর মারিছি আমরা, কুড়াল কাম করেছি আমরা, আলুটাকে কিন্তু লাগাইছিও আমরা, ধানকে লাগাই আমরা, বিছন ফেলি আমরা, নিংড়ানি দিই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আলুটাকে টুকরো টুকরো করে, খণ্ড খণ্ড করে যখন তুমি মাটির তলে চাপিয়ে দিলে, লজিক বলে যেহেতু ভালো জিনিসকে তুমি কেটেছো,
আবার মাটির তলে চাপা দিয়েছো, আবার পানি দিয়ে তুমি সেচ দিয়েছো, পচে যাওয়ার কথা। কি কি যাওয়ার কথা? তুমি তো মনে করছো ট্রাক্টর মেরেছি আমি। কি বলেন? আমি পাট দিয়ে 4000 টাকা বিঘা করে লাগিয়ে নিয়েছি আমি, মাঝে মধ্যে 4700 টাকা বিঘাও গেল দেখলাম, লাগিয়ে নিয়েছি আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, বান্দা একটু কি ভেবেছো তুমি একটা আলুকে কতটা টুকরা করলা, আবার মাটি দিয়ে চাপা দিলা, এরপরে আবার পানি দিলা, লজিক বলে যুক্তি বলে ওই আলুগুলো পচে যাওয়ার কথা। কিন্তু আমি আল্লাহ তাআলা বান্দা তোমার রিজিক বাড়ানোর জন্য আমি আল্লাহ ওই আলুকে না পচিয়ে ওই মাটি ভেদ করে একটি আলু থেকে শত শত দানার ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন বিছনের জন্য জমিটা উপযোগী করলা, এরপরে তুমি যখন বিছনটা সুন্দরভাবে কি বলেন কিছুদিন ওই যে ভিজিয়ে রেখে যখন গাছ বাড়ালো, আপনি তো ধামাতে করে, ডালিতে করে বা গামলাতে করে কি বলেন জমিনে ছিটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যুক্তিয়ে বলে, লজিকে বলে, তুমি যখন বিছনগুলো ছিটিয়েছো, কিছু বিছন সোজা মনে পড়েছে, কিছু বাঁকা হয়ে পড়েছে, কিছু কাত হয়ে পড়েছে, কিছু কিন্তু উল্টো মনেও পড়েছে। লজিক বা যুক্তিতে বলে যা সোজা হয়ে পড়েছে তার বিছন বাড়াবে, বাকিগুলো পচে যাওয়ার কথা, গলে যাওয়ার কথা। ও বান্দা তুমি তো শুধুমাত্র কেবলমাত্র ধামা দিয়ে, ডালি দিয়ে, সাজি দিয়ে একটু তুমি ছিটিয়ে চলে এসেছো, বাকি প্রতিটা বিছনকে সোজা করে দিয়েছে আমার ফেরেশতারা। আবাদ কে করে? আপনি, আমি না আল্লাহ? ও আল্লাহর গোলামেরা, কে আবাদ করে? অনেকে তো বলে এবার আমি 100 বিঘা আলু করেছি, ভালো কথা। আল্লাহ যদি বলতো আলু লাগানোর পরে গাছগুলো প্রতিদিন টেনে টেনে বড় করতে হবে, পাট খরচ বাড়তো না কমতো? যদি আল্লাহ বলতো বিছন ফেলার পরে বিছনের গাছ যে যে পরিমাণে টাইনবে সেই পরিমাণে বড় হবে, টাইনবে না বড় হবে না, বলেন তো পাট খরচ বাড়তো না কমতো? ও প্রকাশনগরবাসী, বাড়তো না কমতো? আবাদ আপনি করেন না, আমি করি না, আল্লাহ করে। হ্যাঁ, খেয়াল করতে হবে। তাহলে যে আল্লাহ না পচিয়ে শত শত ফলন দিয়ে দিল, মনকে মন ফলন দিয়ে দিল, যে আল্লাহ বিছনগুলো না পচিয়ে সেখান থেকে গাছ গছানোর পরে তাতে আবার শত শত দানা দিল, সে আল্লাহর একটি অংশ আছে না নাই? নাকি সব স্টোরে? ও প্রকাশনগরবাসী, বাকি সব স্টোরে? বলবেন যে আলুতে যাকাত নাই, আলু পচনশীল, তাই আলুতে যাকাত নাই, ওসুর নাই। তা আপনার আলু গতবার একটা এখন বেচলেন কি করে? খেয়াল করেন, যত যুক্তি আপনি আমি দেখাই বলে যে আলু পচনশীল, আলুতে কোনো ওসুর নাই, ভালো কথাতে গতবারের আলু আপনি এখন 58 টাকা কেজি করে বেচলেন কি করে? তাহলে বোঝা গেল একে কি রাখার ব্যবস্থা বর্তমানে আছে, তাহলে এতে ওসুরও আছে কি নাই? খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তাহলে আবাদের মূলে মানে বাস্তবে কিছু কাজ আমরা করি, কিন্তু মূল কাজ কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই না, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যদি চাই ওই আলুগুলো যেগুলো তুমি চাষাবাদ করেছো, সুন্দর করে লাগিয়েছো, আমি আল্লাহ যদি শুধু একবার বলি একটা গাছ বাড়াবি না, কি বলেন? একটা গাছ কিন্তু বাড়াবি না। যেহেতু প্রকাশনগরবাসী মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, যেহেতু সাদকা করে না, দান করে না, হুজুর কত বলেছে, কত বুঝিয়েছে, ইমাম সাহেব কত বলেছে, বুঝিয়েছে, এবার 2024-এ এই প্রকাশনগর এলাকার একটা গাছ কিন্তু বাড়াবি না। যদি আল্লাহ একটি বারের জন্য অর্ডার করে দেয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক একই কথা, বিছনগুলো সুন্দর করে প্রকাশনগরবাসী ফেলে দিল, আল্লাহ শুধু একটি অর্ডার দিল,
যেহেতু দান করে না, সাদাকা করে না, আমার রাস্তায় ব্যয় করে না, এতিমদেরকে দেয় না, গরিবদেরকে দেয় না, দুস্থ মানুষদেরকে দেয় না, অতএব এবারে কোন বিছন থেকে একটাও গাছ বাড়াবে না যদি আল্লাহ বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। ও বান্দা, তুমি সুন্দর করে সবকিছু করলা, গাছও হলো, বড়ও হলো, আমি আল্লাহ বললাম ফলন কিন্তু হবি না। গাছ হলো, ধান লাগালেন, সবই ঠিক হলো, আমি আল্লাহ বললাম ধানে কিন্তু দানা হবে না, সব ছিটে। পারে কি পারে না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আলুর নিচে যদি আল্লাহ ফলন না দেয় আর ধানের ভিতরে যদি দানা না দেয়, বলেন যারা বিগত 16.5 বছর ধরে দেশ চালাইছে, সবাই যদি মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, মানববন্ধন করে, একটা আলুর নিচে আলু দেওয়ার ক্ষমতা আছে নাকি? শুধু তাই না, যারা ধানের শীষের প্রতীক নিয়ে রাজনীতি করে, একটা ধানের দানা দেওয়া এই দলের কোন নেতা কর্মীরা আছে নাকি? কথা ভালো করে বুঝবেন। বলবেন হুজুর রাজনীতির কথা বলছে, রাজনীতি ইসলামের বাইরে নয়, এটা রাজনীতির কথা না, তারপরে ভালো করে বুঝবেন। যারা এই দেশে ধানের শীষের প্রতীক নিয়েও রাজনীতি করে, তারাও কিন্তু ধানের শীষে একটি দানা দেওয়ার ক্ষমতা আছে, আছে। তাহলে আলুতে ফলন দেওয়ার ক্ষমতা আপনাদের নাই, ধানের দানাতে, ধানের গায়ে, ধানের শীষের ভিতরে দানা দেওয়ারও ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। বান্দা, আমি যদি বলে দিই এবার কোনো আলু হবে না, কোনো ফলন হবে না, বান্দা কিছুই করতে পারবে না। শুধু একটা জিনিস দেখবে, ফাযালতুম তাফাক্কাহুন, শুধু আশ্চর্য হয়েছে থাকবে, কিরে সবাই লাগালাম আলুর নিচে তো আলু নাই, কিছু করার ক্ষমতা নাই। সবাই মিলে ধান লাগাইছি ভাই, খালি তো আউল আর খের, কোনো দানা নাই, শুধু সিটে, কিছু করার ক্ষমতা নাই। মিছিল করো, মিটিং করো, অবরোধ করো, মানববন্ধন করো, ওটা টানোর কেন সারা বাংলাদেশ নিয়ে করো, কাম হবে? কোনো কাম হবে না। আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না, তবে বান্দা একটা কথা বলতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। বান্দাগুলি শুধু একটা কথা বলতে পারবে, আহারে আশার থেকে লোন নিয়েছিলাম 1 লাখ, সিসি লোন করেছিলাম 20 লাখ, ঠ্যাঙ্গামারার থেকে নিয়েছিলাম 2 লাখ, আলু করেছিলাম 30 বিঘা, এবার তো আলুতে ফলন নাই, ধান করেছিলাম, ধানেও ফলন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মিছিল করে, মিটিং করে, অবরোধ করে কিছুই করার ক্ষমতা তুমি রাখো না, তবে একটা কথাই তুমি বলতে পারো, ইন্না লামুগরামুন, আহারে এই বছর ঋণে ডুবে গেলাম। কি বলতে পারবেন? শুধু এটাই বলতে পারবেন আর আঙ্গুল চাবাতে পারবেন, তাছাড়া কিছু করার ক্ষমতা এই জমিনের কোনো ব্যক্তির শুধু এটাই বলতে পারবে, আহারে এবার তো ঋণে শেষ, 4 লাখের যে লোনের যে ডেমারেজ, যে কিস্তি দিব কতদূর থেকে, যেই সিসি লোন করেছি প্রতিদিনের সুদ বাড়ে, দিব কতদূর থেকে, শুধু বান্দা আফসোস করবে, হাই হুতাশ করবে, কিন্তু আল্লাহর বিপক্ষে স্লোগান দিয়ে, মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, যারা পাওয়ারে থাকবে তারা মিলে, বিরোধী মিলে, 14 দল মিলে কাম হবে? 28 মিলেও হবে না, কোনো কাম হবে না। আল্লাহ বলছেন, বান্দা আবাদ কে করে, তুমি না আমি? ও প্রকাশনগরবাসী, কে করে? তাহলে আলু এক অংশ আল্লাহ পাবে কি পাবে না? ধান এক অংশ আল্লাহ পাবে কি পাবে না? মালটা, পিয়ারা, লাউ, কদু যা জমিন উৎপন্ন করে, মা ইমবিতুল আরদ, জমিন যা উৎপন্ন করে তার 1টি ভাগ আল্লাহ পাবে কি পাবে না? যুক্তি ছাড়াই পাবে কি পাবে না? কেউ কেউ আবার যুক্তি দেখায়, কি বলেন, যুক্তি দেখায় না, যুক্তি ছাড়াই পাবে। আল্লাহ যদি যুক্তি ছাড়াই ফলন না দেয় কি করবেন? এই জন্য যুক্তির পিছনে পড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 2টি আয়াতের পরে আপনাদের দান নেওয়া শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আপনারা পড়ে নেবেন কিন্তু বাসায়, সূরাতুল ওয়াকিয়া। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রতিদিন তুমি পানি পান করছো, দুনিয়ার কেউ কিন্তু এই পানি দেয়নি, দিয়েছে কে? এবার একটু বুঝে থাকলে বলেন, এই যে আপনি আমি টিউবওয়েল বসাই, একের পর এক পাইপ যায় না, যেতে যেতে কি উঠে? বলেন এরপরে না পানি উঠে? তাহলে যুক্তি বলে পানির উপরে জমিনটা কি আছে? ভেসে আছে। ও প্রকাশনগরবাসী, এক ডালি মাটি কোন পুকুরের উপরে বিনা প্রোটেকশনে রাখার ক্ষমতা জমিনের কারো আছে নাকি? কি হয়ে যাবে? গলে যাবে, তলিয়ে যাবে। আল্লাহ এত বড় জমিন বিনা প্রোটেকশনে পানির উপরে ভাসমান রেখেছে রে বান্দা, তাহলে তুমি কি সেই জমিন থেকে উৎপন্ন করে আল্লাহর রাস্তায় দিবা না? কি বলেন, পাবে কি পাবে না? দ্বীপ পানি পাচ্ছে কোথায় থেকে? আল্লাহরই তো, নাকি এই জমিনের কোন দলের পানি? যদিও ডিপলি রাজনীতি হয় না, অনেকে দুঃখে আবাদ করা ছেড়ে দিয়েছে, যেহেতু দল ক্ষমতায় ছিল না এতদিন, তুরাই কর। আবার এখন দল অন্য কেউ আসবে, তুরাই কর, আমরা তাহলে এই 16 বছর আরো 20 বছর আমরাই থাকি। শোনেন, পানি নিয়েও যে রাজনীতি আপনি আমি করি, এই পানিটা দিয়েছে কে? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বান্দা, কোনদিন তোমরা সবাই মিছিল করে আসমানে এসে বলেছিলা যে আল্লাহ পানি দাও, পানি লাগবে, আলু করতে হবে, এই হবে সেই হবে, নাকি আমি আল্লাহ নিজ ইচ্ছায় দান করি? ও প্রকাশনগরবাসী, গিয়েছেন একদিন না? আল্লাহ নিজ ইচ্ছায় দেয়। আল্লাহ নিজ ইচ্ছে যখন যা দরকার হয় দিয়ে দেয়। তবে কখনো কখনো আপনার আমার কর্মফলের কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে কি করে? লেট করে। কারণ আপনার আমার অবস্থা তো খারাপ, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, যাকাত নাই, মানুষের সাথে ভালো আচরণ নাই, মুরব্বীদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, সিগারেট বিড়ি নিয়মিত বান্দা খায়, গুল জর্দা আউলা গাঁজা হিরোইন আর নতুন একটা এসছে ফেন্সিডিল ইয়াবা, সব সুন্দর করে খায়। তো আল্লাহ তো মাঝে মধ্যে নিয়মে ব্যতিক্রম করবে, এটা স্বাভাবিক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা বলছেন, লাউ নাশাউ লাজআলনাহু উদাজা ফালাউলা তাশকুরুন। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ প্রতি বছর তো মিষ্টি পানি দেয়। আল্লাহ যদি এবার বলে, এবার জমিন থেকে যা পানি উঠবে সব লবণাক্ত, আসমান থেকে যা হবে সেগুলাও লবণাক্ত, আলু হবে? কি বলেন, আলু হবে? ধান হবে? টিনের বাড়ি একটাও থাকবে? মরতে ধরবে না? মনে করছেন ছাদের বাড়ি থাকবে? এই বর্ষাকালে 1 মাস যদি লবণাক্ত পানি হয়, ছাদ এমনি টেম্পারেচার হয়ে আপনার মাথার উপরেই খসে পড়ে আপনাকে নিয়েই মরবে। তাহলে এই পানির মিষ্টিন্ন ভাব কে দিয়েছে? কোন দলের লোক? তো ওদের পিছনে ঘুরেন জি দুবেলা। কোন দলের লোক? কে দিয়েছে? তাহলে ঘুরতে হবে কাদের পিছনে? আল্লাহ ওয়ালাদের পিছনে। আল্লাহ ওয়ালাদের পিছনে ঘুরতে হবে, যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার কি দিবেন? পাওয়ার দিবেন, তাদের পিছনে ঘুরতে হবে। যেমন হাদিসে এসেছে, হাফিজুল কুরআন, যারা কোরআনের হাফেজ কয়জন? 10 জনকে নিয়ে যাবে। নাকি যাই ওয়ার্ড সভাপতি সে 10 জনকে নিয়ে যাবে, যে থানা সভাপতি সে 10 জনকে নিয়ে যাবে, যে জেলা সভাপতি সে 10 জনকে নিয়ে যাবে? তো তার পিছনে যে মোটরসাইকেলে তেল ফুরান, তার পিছনে যে আপনি দুবেলা ঘুরান, আর একটা হাফেজ সাহেবকে 1 কাপ চাও খাওয়াতে পারেন না, অথচ এই হাফেজে কুরআনই কাল কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করার পাওয়ার রাখে। বাকি যেগুলো সভাপতি বলেন আর সাইমসা বলেন আর নেতা বলেন আর নেত্রী বলেন, ইয়া নাফসি করবে, তার নিজেরই তো ঠিক নাই। যারা আলেম উলামা, এখানে আমার ডানে বামে সব উলামা ইকরাম, আমার উস্তাদ তো আছেনই। উলামা ইকরামের বিষয়ে শুধু 10 জন না, আরো অনেক রিওয়ায়াত আছে। কিন্তু আলেমদের সাথে আপনাদের আচরণ কেমন? আলেমদেরকে আপনারা বিগত দিনে আদালতে উপস্থিত করেছেন ডান্ডা বেড়ি দিয়ে, গলায় বেড়ি, কোমরে রশি, পায়ে বেড়ি, এবং মামুনুল হককে আপনারা হাজির করেছেন ক্রেশে ভর দিয়ে, হুইল চেয়ারে। আল্লামা সাঈদীকে উপস্থিত করেছেন আদালতে কিসে? হুইল চেয়ারে। কিন্তু যেই সকল ডাল চোর, গম চোর, ভোট চোর, দেশের টাকা বিদেশে পাচার করে যারা বড় বড় চোরেরা, গতদিন আপনারা দেখেছেন আদালতে আসতেছে প্যান্টের পকেটে হাত দিয়ে, দেখেননি? এটা বৈষম্য। কি ভাই, এটা বড় বৈষম্য। 2024-এর আন্দোলনই তো কি ছিল?
বৈষম্য বিরোধী আন্দোলন। উলামা ইকরামকে আপনারা হুইল চেয়ারে নিয়ে আসলেন, প্রেসে ভর দিয়ে নিয়ে আসলেন, আর আপনারা বড় বড় চুরি করে আপনারা আসবেন কি করে? পুলিশের হাতে হাত দিয়ে, আর আসবেন মনে করেন প্যান্টের পকেটে হাত দিয়ে। না, এই জাতি এদেরকে হুইল চেয়ারে দেখতে চায়, ঠিক কিনা? উলামা ইকরামকে যেভাবে আপনারা উপস্থিত করেছেন, হুবাহুব একই কায়দায় যদি এই দেশে যারা ক্ষমতায় আছেন, দেশ চালাচ্ছেন, যদি না উপস্থিত করেন, তাহলে আপনারা বৈষম্যের মধ্যেই পড়ে আছেন। আপনাদের এই আন্দোলন এখনো সার্থক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তো পানি মিষ্টি আর এই লবণাক্ত, আল্লাহ বলে দিচ্ছেন লাউ নাশাউ লাজআলনাহু মুদাজা ফালাউলা তাশকুরুন। বান্দা বেশি না, একটু লবণ মিশিয়ে দিলাম, নিচ থেকে যা তুলবা সব লবণাক্ত, আসমান থেকে যা বর্ষিত হবে সেগুলোও লবণাক্ত। আলু থাকবে না যাবে, ধান থাকবে না যাবে, তাহলে আল্লাহ কি এক অংশ পাবে? এ দেখছি কেমন পাবে, একটু পরে আমি যখন বলবো, তখন যদি আল্লাহ না পাই, লম্বা দোয়া হবে, আল্লাহ একটা আলুর গাছ যেন এই বছর না উঠে। এখন বলবেন যে হুজুর আমরা তো আলু করিনি, ভালো কথা, আলুর পরে তো ধান করবেন। সামনে এক বছরের দোয়া থাকবে, আল্লাহ প্রকাশনগরবাসী যা আলু করবে, যা ধান করবে, একটাও যেন না উঠে। সব সিটে ধান যা হবে সব সিটে, যাতে হাঁস মুরগি মা বোনেরা যেন চুলাই ফোকায় ফোকায় রাখতে পারে। আর যা আলু হবে আল্লাহ সব যেন পচে যায়, একটাও যেন গাছ না হয়, সেটা তুমি দেখে নিও। উলামা ইকরাম এখানে থাকা অবস্থায় অনেক কথা বলেছি, এরা কিন্তু আল্লাহ দেয়নি। বলে দিয়া লাস্টে আমি চলে যাব, প্রধান মেহমানও একই দোয়া করে চলে যাবে। সামনে দেখবেন আলু কদ্দূর থেকে আসে, 58 টাকা তো দূরের কথা, ওই গাছ যেগুলা থাকবে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন। দেখেন, এবার আল্লাহ ফলন দিল না, সব নষ্ট করলো, তাহলে কি হবে? খ্যার। আর আলুর গাছ হয়ে যাবে কি? শুকানোর পরে পুড়াইতে পারবেন, কেউ কিনবে? খ্যার না হলে একাত্র কিনবে, তবে ওই খ্যার বেচে ওই লস উঠবে না। আর আলুর গাছ শুকাইয়া বেচে ওই লস তো প্রশ্নই আসে না। কি বলেন? ওই লস ওঠার প্রশ্নই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন। বান্দা শুধু কি তাই? আগুন কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো না? আল্লাহ অর্ডার করলেন জ্বালানো শক্তি খালি তুমি কি করো, জ্বালানো শক্তিটা নাই, বাকি সব ঠিক থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পুরাতে পেরেছে? এবার প্রকাশনগরবাসী আল্লাহর রাস্তায় দান করা ছেড়ে দিল। আল্লাহ বলল প্রকাশনগরবাসী যা জ্বালাবে একটাও পুড়বে না, কাল থেকে ভাত হবে। মা বোনেরা সারাদিন জাল দিবে, কাম হবে? ও ভাইয়েরা, কাম হবে? চাউলই থাকবে, কালকে চাবায়া খেতে হবে, ভাত খাওয়ার আর সুযোগ। এই যে ডারবি, কি বলেন, ডারবি আর ব্যানসন, খালি ধরে ধরাবেন ঠিকই, টানবেন ঠিকই, আর ধোঁয়া বাড়াবে না, ধোঁয়া উঠবে না, আর জ্বলবে না। পাশায় যত আগুন দেন কোনো কাম। তাহলে আগুন কেউ জ্বালানোর ক্ষমতা কে দিয়েছে? তাহলে সে আল্লাহ কি কিছু পাবে? ভালো করে বুঝেন, সে আল্লাহ কি কিছু পাবে? যদি পেয়ে থাকে আমরা দিব তো ইনশাআল্লাহ। আমি শেষ করে চিতে লাগবো ফজিলত, আর না দিলে কি ক্ষতি সেটা পরে। আমার আলোচনা যেটা শুরু করেছি, সাদকা কার আহ্বান? আল্লাহর আহ্বান। সাদকা কেন করব এই বিষয়ে আমরা আছি। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। ও বান্দা, প্রতিদিন যে খ্যার দিয়ে জ্বালাচ্ছ আগুন, খড়ি দিয়ে জ্বালাচ্ছ আগুন, গ্যাস দিয়ে জ্বালাচ্ছ আগুন, দুনিয়ার কেউ দিয়েছেন? আমি আল্লাহ। দুনিয়ার কোন মানুষ একটা গাছ বানানোর ক্ষমতা রাখে? ও আল্লাহর বান্দারা, রাখে? দুনিয়ার কোন মানুষ গ্যাস বানিয়েছে? না খনিজ পদার্থ গ্যাস, আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি আমি প্রতিনিয়ত জ্বালাচ্ছি, এগুলো দিয়ে রান্না করে খাচ্ছি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ বলছেন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। যদি সব কিছু আমি আল্লাহর দেওয়া হয়, এতটুক যা বলা হলো, পুরা সূরা ওয়াকিয়া তো বলা যাবে না, বাকি আপনাদের দায়িত্ব। কারণ গারে হীরাই সর্বপ্রথম ওহি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়তে হবে ভাই, পড়তে হবে। আমিও দেখে এসেছি সেই গারে হীরা আপনাদের দোয়ায়। আবারও যাওয়ার নিয়াত আছে ডিসেম্বরে,
কিন্তু একটু ঝামেলায় আছি, মার্কেট মালিক আমার দোকান দিবে না, তাই ভাবছি যাবো কি যাবো না, না হলে সামনের দিন যাবো ইনশাআল্লাহ, না হলে ডিসেম্বরের 15 তারিখে আবার যাওয়ার নিয়ত ছিল। তো এই যে গারে হীরায় আপনারা অনেকে উঠেছেন, এখনো লেখা আছে না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অনেকে যারা জান নাই এমনি ফেসবুক ইউটিউবে তো দেখেছেন, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দেখেছেন। তাহলে পড়তে হবে। যা আজকে আমি থুয়ে দিলাম সূরা ওয়াকিয়া, বাকিটুক আমরা বাসায় পড়বো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা এক অংশ আলুর পাই দিব তো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা এক অংশ ধানের পাই দিব তো ইনশাআল্লাহ। স্টোর থেকে আলু বেচার পরে টাকার একটা অংশ পাবে না আল্লাহ তাআলা? মনে করেন আলু জমিতে বেচেননি, স্টোরে রাখছেন, স্টোরের ভাড়া টাড়া সব ওকে করার পরে কিছু টাকা পেলেন আপনি, লাখ লাখ টাকা। গতবার দেখেছি একজন 3 তালা করলো আলু বেচে, এবার দেখছি আরেকটা বিল্ডিং করছে 3 তালা, বলছে হুজুর আলহামদুলিল্লাহ। বললাম ভাই গতবার 3 তালা করতে তো 40 থেকে 45 লাখ টাকা খরচ হয়েছে, নিম্নে এর থেকে তো বেশি হবেই, এবারও তো তাই হচ্ছে। তাহলে সেই অনুপাতে তো জাকাত লাখে যদি 2,500 হয়, তো কোথায় কোথায় দিলেন? হুজুর ওটাই খালি দেওয়া হয়নি। কি ওনার গতবারের আলু বেচে 3 তালা হয়েছে, এবারের আলু বেচেও কি হচ্ছে? 3 তালা হচ্ছে। তাহলে 50 লাখ টাকা করে যদি হয় তাহলে 1 কোটি, তাহলে 1 কোটিতে 1 লাখ জাকাত আসবে। বললাম যে আমাদের মুন্ডুমেলা কওমি আছে, শিশু সনদ এতিমখানা আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, চাপড়া এতিমখানা আছে। তো বললাম হাজী সাহেব কোন কোন জায়গায় দিয়েছেন? হুজুর ওটাই খালি হিসাব করে দেওয়া হয়নি, খালি বাকি সব কি বলেন, বাকি সব দেওয়া হয়েছে। খেয়াল করেন এই চালাকি আর কেউ না, মানে আর কেউ বুঝুক আর না বুঝুক, যিনি বুঝেন তিনি কে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য আমাদের আলুর এলাকা, তাই না ভাই, আবার ধানের এলাকা। আর আমি তো আপনাদের বাড়ির পাশের ছেলে, তাই না, চিনেন তো অনেকেই। আমি যদি ওইদিকে না থাকলে এখন গোগ্রাম কেন্দ্রীয় বাজার জামি মসজিদের জুমার খতিব গুদাগাড়ি, ওখানে এখন খতিব হিসাবে নিযুক্ত আছি, কিন্তু এলাকারই তো। তাহলে আমার এলাকায় কি হয় না হয় আমরা তো জানি। তাহলে এখান থেকে ধান এবং এখান থেকে আলু, আলু উঠলে আলু দিবেন, আর ধান তো অলরেডি উঠতেছে, অনেকের উঠে অলরেডি কি সেটা ফেলছে, যে যেখানে থুয়ে দিয়েছে, তাই না। এখান থেকে আল্লাহর ঘরে কোনো অসুর চলে না, ক্লিয়ার কথা। এটা মসজিদের উন্নতি কল্পে অসুর সব মুন্ডমেলা কওমিতে দিবেন, বিভিন্ন মাদ্রাসাতে দিবেন, এতিমখানায় দিবেন, বিধবা মাদেরকে দিবেন, যারা পঙ্গু মানুষ তাদেরকে দিবেন, কি বলেন, যারা ইনকাম করতে পারে না অক্ষম মানুষ তাদেরকে দিবেন। কিন্তু আল্লাহর ঘরে দিবেন কি ক্যাশ? হ্যান্ড ক্যাশ। এক সাদকার এখানে যেটা দান করবেন, সাদকা করবেন, সেটা অসুরের না, ফিতরার না, যাকাতের না। এখানে আপনি যেটা দেবেন সেটা একেবারে খালেস টাকা হতে হবে, একবারে আপনার ইনকাম অর্জিত, এগুলোর বাইরের টাকা, নিজের ক্যাশ থেকে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমাকে একটু জানালে ভালো হবে, তাহলে আমি সেদিকে যাব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মসজিদে আমি সালাতুল ইশা নিজেই পড়ালাম, পড়তে গিয়ে নিজেই হুজুর বললেন তাই আমি পড়ালাম। এখনো অনেক কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে, এবং দেখলাম যে ইলেকট্রিসিটির কাজ এখনো বাকি আছে, তাই না। আবার ওযুখানার কাজ বাকি আছে, আবার বারিন্দার কাজটা বাকি আছে, এবং রোড পর্যন্ত রাস্তা বাকি আছে, এখনো অনেক বাকি আছে। প্রতিষ্ঠানের কাজ শেষ হয় না। যতদিন আপনাদের আমাদের হায়াত থাকবে, পৃথিবী থাকবে, ততদিন কাজ লেগেই থাকবে। এগুলো কমপ্লিট হওয়ার পরে দেখবেন দোতলার প্রয়োজন পড়বে, বাজারে মানুষ বেশি আসবে, বেশি মানুষ নামাজমুখী হবে। তো আমাদের অনেক কাজ বাকি আছে। তো আমরা নিজের কি বলেন, নিজের ক্যাশ থেকে প্রথমে আমি কোনো অ্যামাউন্ট উল্লেখ করব না, প্রথমে একজনকে দিয়ে আমি শুরু করি, যে স্বেচ্ছায় এতক্ষণ বুঝে থাকলে তো কিছু না কিছু বুঝেছি, স্বেচ্ছায় একটা অ্যামাউন্ট বলে শুরু করি ইনশাআল্লাহ। দেখি আল্লাহর কোন গোলাম প্রথমেই আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল আমার আলোচনা আল্লাহর এক বান্দাই বুঝেছে, বাকিগুলো বোধহয় বুঝেনি, নাকি বুঝাও বুঝেনি? কি বলেন, বুঝাও বুঝেনি নাকি? খেয়াল করেন,
শুনেন, সাদকা জুরাজুরি করে হয় না, দান জুরাজুরি করা হয় না। অন্তর থেকে যেটা নিয়াত করে এসেছেন সেটা দিবেন, বাকি আমরা দোয়া করব। আর যতটুকু ঘাটতি থাকবে আল্লাহ আরশে আজিম থেকে, তার গায়বী খাজনা থেকে কাউকে দাঁড় করিয়ে করে নেবে ইনশাআল্লাহ। বাকি আমাদের দায়িত্ব কিছু দিয়ে শরীক হওয়া। আমি প্রথমেই বলেছি, যদি শরীক না হতে পারি আমাদের কপালের কি, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কি বলেন দুর্ভাগ্য। আমি হচ্ছে সবচাইতে নির্বোধ যে আমার টাকা আল্লাহর ঘরে গেল না, এটা আমার কি ব্যর্থতা। লিল্লাহি তাকবীর। না ভাই, না ভাই, না ভাই, হচ্ছে না। লিল্লাহি তাকবীর। চিনেন তো যিনি আমার হাতে দিয়ে গেছেন, চিনেন তো ইনশাআল্লাহ। 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক, সকলে বলি আমিন। উনার যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা সকলকে মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। যত আত্মীয় স্বজন বেঁচে আছে আল্লাহ তাআলা অসুস্থতার হাত থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সকলের নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। বিশেষ করে যে ভাই দিলেন, কি নাম, শাফিউল ইসলাম, আল্লাহ তাআলা ভাইয়ের শারীরিক সুস্থতা, নেক হায়াত এবং হালাল পন্থায় ইনকামের সোর্স আরো আল্লাহ বাড়িয়ে দিক, সকলে বলি আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এই তো আলহামদুলিল্লাহ, এইভাবে আসলেই হবে, কি বলেন।